আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য রওনা দিলেন হযরত আলীর বাড়ির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন, এমন সময় হযরত আলীর সাথে সাক্ষাৎ। আলী রে, তুমি কোথায় যাচ্ছ? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজের সন্ধানে বের হয়েছি। আপনার ইমাম হাসান হুসাইন, আপনার মা ফাতেমা খালিদাতুল কুবরা, হযরত মা ফাতেমা অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমি তাদের মুখে খাবার দিতে পারছি না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা কয়েকদিন ধরে না খেয়ে আছে, হাসান হোসেন না খেয়ে আছে, আমি তাদের মুখে খাবার দিতে পারছি না, অনেক দিন ধরে ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি গো, আমি তাদের মুখে কোনো কাম দিতে পারি না, খাওয়াটা দিতে পারি না, কোনো কাজ পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কথা শুনে বাড়ির দিকে না দিয়ে তিনিও কাজের সন্ধানে বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, ও মদিনাবাসী, ও মক্কাবাসী, কে কোথায় আছো তোমরা? আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, আমাকে একটা কাজ দাও। আমার পরিবার মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন আজ থেকে কয়েকদিন পর্যন্ত অনেক ক্ষুধার্ত, তাদের মুখে আমি খাবার দিতে পারছি না, মেহেরবানি করে তোমরা সকলে আমাকে একটা কাজ দাও। এখানে একটা বোঝার বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি হাত উঠালে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করতে দেরি হয় না। যদি বলেন যে আমার এইটা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে দিয়ে দেন, কিন্তু সেইটা দোয়া না করে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সন্ধানে বের হলেন বলতে পারবেন? অনেকে কিন্তু আমরা ঘর জামাই থাকি, এইখানে একটা বোঝার বিষয়, শিক্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছে যে খেটে খাও, কাম করে খাও, তারপরেও মানুষের দুয়ারে হাত পেত না। কি বলেন? তারপরেও মানুষের দুয়ারে হাত পেত না। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আপনাকে আমাকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে চলতে দেখেন একজন ইহুদি খেজুরের বাগানের মধ্যে পানি দিচ্ছে। হুজুর বলেন, ইহুদি, আমাকে একটা কাজ দাও, আমি তোমার বাগানে কাজ করব। ওই ইহুদি দেখছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একে আমি যদি দুর্বল অবস্থায় যদি কাজ দিতে পারি, হয়তো আমার কথা মানবে। ইদিও মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি, আমাকে একটা কাজ দাও, তোমার বাগানের মধ্যে আমি কাজ করব। আমার পরিবার আজ থেকে কয়েকদিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, মেহেরবানি করে তুমি আমাকে একটা কাজ দাও। ইহুদি বলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজের বিনিময়ে এক বালতি করে ওই যে দেখতেছো ওই কুয়ার মধ্যে থেকে তুমি এক বালতি করে পানি উঠাবে, আর তোমাকে একটা করে আমি খেজুর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাজি হয়ে গেলেন। এক বালতি করে পানি উঠায় কুয়ার মধ্য থেকে, আর একটা করে খেজুর দেয়। কয়েক বালতি উঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত মোবারক থেকে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। ইহুদি দূর থেকে দেখেছে মুহাম্মদ রাতে আর বালতি নাই, আর পানি উঠাইতে পারতেছে না। আসলে বলেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ না দড়ির দোষ? দড়ি যদি নষ্ট থাকে সেটা কি রাসূলের দোষ? কথা বলেন না কেন? দড়িটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। ইহুদি দেখতেছে উপায় নাই, আর আমি এই বালতিটা এখন কিভাবে উঠাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওই কুয়ার দিকে তাকায়, আর একবার ইহুদির দিকে তাকায়। ইহুদি সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি মুবারকের দিকে
নুরানি চেহারার মধ্যে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন ইহুদির বাচ্চা। এত জোরে সাপোর্ট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মুবারকের মধ্যে, চেহারার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে আছেন। ইহুদি মনে মনে ভাবতেছেন, আরে আমি কোন ব্যক্তির গায়ে হাত দিলাম, কোন ব্যক্তির গায়ে মার দিলাম। এই ইহুদি থাপ্পড় দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় না যে থাপ্পড়টা তার লাগছে। সবাই বলি সুবহানাল্লাহ। আর ইহুদির হাত এত জোরে, আপনি যখন একজনের মার দেবেন পেশাটা আপনার লাগে না ভাই, কথা বলেন। ইহুদি যখন থাপ্পড়টা দিছে তার চেয়ে বেশি আঘাত লাগছে তার হাতে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইহুদি তুই আমার মুখে থাপ্পড় মারলি না, তুই হাতের মধ্যে ব্যথা পালিস। বলেন সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে ভাবতেছেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কুয়ার মধ্য থেকে বালতিটা উঠায় না দিতে পারো তোমাকে একটা খেজুর দান করব না। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহুদির দিকে তাকায় আর একবার ওই কুয়ার মধ্যে তাকায়। রাসূলের কি ক্ষমতা আছে বালতিটা ওঠানোর? সকলে বলি। আমার মনে হয় যারা বলতে পারলে না তাদের মনে হয় বোঝা গেল তাদের ভিতরে এই বিশ্বাসটা নাই। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মাবুদ আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো অপরাধ করি নাই। এই দড়িটা পচা ছিল, রশিটা পচা থাকার কারণে বালতিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। মাবুদ ইচ্ছা করলে তুমি তো সব কিছুই পারো, বালতিটা আমার হাতে উঠায় দাও, কুয়ার মধ্যে এমন জোরে তুলে দাও যেই জোয়ারের কারণে বালতিটা যেন উতলাইতে পানির উপর উঠে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান প্রভুর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বালতি আসতে দেরি হয় নাই। সকলে বলে সুবহানাল্লাহ। এখন ইহুদি তো নাই, শেষ। মনে মনে ভাবতেছেন, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জাদুকর নাকি? যেই বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে, বালতি দিয়ে পানি উঠানো হচ্ছে, সেই বালতির নিচে পড়ে যাওয়ার কারণে পানি উপরে উঠে গেছে। আসলে পানি কথা শুনছে কার? কথা বলেন। পানি কথা শুনছে কার? আল্লাহ কথা শুনছে কার? কথা বলেন। আল্লাহ কথা শুনছে কার? পানি কথা শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা শুনছেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই আপনার বাড়িতে একটা বালতি পড়ে গেলে আমার নিয়ে উঠে এনতে দিই পারি নাকি? পৃথিবীর যত মোল্লা মৌলবি আছে সবগুলো একখানা করলে ওই বালতিটা উঠাইতে পারবে না। তাহলে আপনি বলেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো মানুষ? আপনি একটা বেকুব ছাড়া কিছু না। কথা বোঝেন নাই? বলেন কিভাবে যে রাসূল আমার মতোই মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি তার মতো যদি মানুষ হয়ে থাকতেন তাহলে কুয়ার মধ্যে থেকে বালতি উঠাই দিয়েন, তারপরে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো মানুষ, আমার মতো মানুষ। কি বলেন? কথা বোঝেন না কেন? সেই জন্য কথা বললে আমরা হুশ করে বলবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।